এনআরবি টেলিভিশনের সুপ্রিয় দর্শক, আবারও মাসুদ করিম রয়েছি আপনাদের সাথে। আপনারা দেখতে পাচ্ছেন 23rd অ্যানিভার্সারি তাজমহল গ্রোসারির। প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই যে আমরা বাংলাদেশ থেকে 12,000 কিলোমিটার দূরে থাকলেও এখানে সবসময় বাংলাদেশিরা খুঁজে ফেরেন যে কোথায় একটু বাংলার স্বাদ কিংবা বাংলার সেই ইলিশ মাছ কিংবা বিভিন্ন ধরনের সবজি আমরা খুঁজে পাবো। তো এই টরন্টো শহরে যে কয়টি গ্রোসারি অত্যন্ত সুপরিচিত, তাদের মধ্যে অন্যতম হচ্ছে এই তাজমহল গ্রোসারি স্টোর। আপনাদেরকে জানিয়ে রাখি, একটি দুটি বছর নয়, দীর্ঘ 23 বছর কমিউনিটিকে সার্ভ করছে। 23 বছর পূর্তি উপলক্ষে আজকে তারা কাস্টমার অ্যাপ্রিসিয়েশন, সুতরাং যারা তাদেরকে এই পর্যায়ে নিয়ে এসছে তাদের সৌজন্যে চমৎকার একটি বারবিকিউ আয়োজন তারা করেছে। এই বারবিকিউয়ের আয়োজনটি আপনাদের সামনে আমরা তুলে ধরব, সঙ্গে থাকবো আমি মাসুদ করিম। পুরো আয়োজনটি দেখার জন্যে এনআরবি টেলিভিশনের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, গল্প কিন্তু 1-2 বছরের নয়, 23 বছরের গল্প। আর এই শুরুতে যারা তাজমহলের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন তাদের দুজনকে আমরা পেলাম, কাপলকে। আসুন তাদের কাছ থেকে গল্প শুনি। শুরুতেই আপনাদেরকে ধন্যবাদ জানাই এনআরবি টেলিভিশনের পক্ষ থেকে আমাদের টেলিভিশনে সময় দেওয়ার জন্য। আপনাদের নামকে একটু বলবেন? জি, আমার নাম হচ্ছে খন্দকার ইকবাল হোসেন। ইকবাল ভাই, আপনি ভাবি? আমি মিসেস ইকবাল, আমার নাম ফরিদা। ধন্যবাদ আপনাদের দুজনকে। তো 23 বছরের গল্প একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি শেয়ার করবেন যে কিভাবে তাজমহলের যাত্রা শুরু হয়েছিল, ইকবাল ভাই? জি, আমি বলতে খুব ভালো, অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং। অ্যাকচুয়ালি আমি অ্যাকাউন্টেন্ট। এই প্রথম যারা কয়েকজন প্রতিষ্ঠা করার আগ্রহ ছিল, 4-5 জন আমার সাথে যোগাযোগ করেছিল যে দে ওয়ান্ট টু ওপেন এ গ্রোসারি স্টোর ইন স্কারবার এরিয়া, কারণ সেই সময় এখানে কোনো লোকজন ছিল না বাঙালি, এবং তারা এই এলাকায় করতে যাচ্ছে ইনস্টেড অফ ড্যানফোর্থ এরিয়াতে। তো আমার সাথে বসলো, আমার সাথে ওরা, আমি বিভিন্ন বিজনেস আইডিয়া দিলাম, করলাম, ওরা দোকান নিয়ে নিল। কিন্তু শেষ মুহূর্তে মোস্ট অফ দ্য পার্টনার, কারণ এই গ্রোসারি স্টোরে ক্যাশ ইনভেস্টমেন্ট লাগে, ব্যাংক লোন দেয় না, সবাই বের হয়ে গেল। তো একজন রয়ে গেল, ওনার নাম হচ্ছে সুজন সরকার। এই এখন যে এক্সিস্টিং যে ওনার আছে তার ভাগনা আর কি। তো ও আমার বলে, ইকবাল ভাই আপনি আমার সাথে থাকেন। তো আমি বললাম, দেখেন আমি ব্যাংকে কাজ করি, অ্যাকচুয়ালি দ্যাট টাইম আই ওয়াজ ওয়ার্কিং উইথ টিডি। তো আমি তো টিডিতে থাকি কাজ করতে পারবো না, অ্যাট দ্য সেম টাইম আমার তো বুঝেন অ্যাকাউন্টের আমার তো সময় দিতে পারবো না। বলার কিছু না, আপনি খালি মানি দিবেন। তো আমি মানি দিলেই তো যথেষ্ট। তখন আমি মানি দিলাম, এবং যেহেতু আমি কাজ করতেছি, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আমার ওয়াইফের নামে হলো আর কি, ও ওনার আর আমার সুজন সরকার ওনার। তো ভাবি, আপনিও জড়িত ওতপ্রোতভাবে যে তাজমহল গ্রোসারির মান সংক্রান্ত ব্যাপার শুনতে চাই। কেমন লাগে ভিতরের গ্রোসারির আইটেমগুলি? ওইটা হচ্ছে যেটা বললো আমার হাজবেন্ড, যে আমরা প্রথম স্টার্ট করার সময় এই এলাকায় ছিল না কোনো গ্রোসারি, কিন্তু বাঙালি কিছু ছিল। তো তখনকার তুলনায় এখন তো অনেক হিউজ ব্যাপার, একটা অনেক লোকজন আসতেছে, কেনাকাটা হচ্ছে। হ্যাঁ, তখন আমরাও হ্যাপি ছিলাম, বাট যা হয় আর কি, এতদিন আমরা বিজি ছিলাম, এই জন্য আমরা হ্যান্ড ওভার করে দিলাম আরেকজন। এবং তাজমহল এখন 23 বছরে পদার্পণ করলো, তারা পূর্ণভাবে কমিউনিটিকে সার্ভ করছে। এবং আমরাও কিন্তু বিহাইন্ড দ্য স্ক্রিন আমরা স্টিল উইথ তাজমহল। হ্যাঁ, মানে যেটা আমার হাজবেন্ড বলা অ্যাকাউন্টেন্ট, ওদের যে অ্যাকাউন্টিং কাজটা ওই দেখে, ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার সেই অ্যাডভাইস করে থাকে। স্টিল উই আর ক্লোজ টু দেম। আপনাদের দুজনকে ধন্যবাদ এনআরবি টেলিভিশনের পক্ষ থেকে চমৎকার করে বলার জন্য। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, টেলিভিশনের পর্দায় এখন আপনারা মাহবুব ভাইকে দেখতে পাচ্ছেন। তিনিও এই 23 বছরের সাক্ষী তাজমহল গ্রোসারি স্টোরের। আসুন তার কাছ থেকে গল্পটি শুনে। মাহবুব ভাই, ধন্যবাদ জানাই এনআরবি টেলিভিশনের পক্ষ থেকে। তো সংক্ষেপে একটু বলবেন যে তাজমহল কেমন সার্ভ করছে কমিউনিটিকে? হ্যাঁ, তাজমহল আসলে আমরা এই দেশে ইমিগ্রেশন নিয়ে এসেছি 2000-এ, 25 বছর হলো। তো তখন আসলে আমাদের বাঙালি কমিউনিটিতে এসব গ্রোসারি স্টোর খুবই লিমিটেড ছিল। অনেকে হয়তো জানবেন যারা পুরনো।
শুধুমাত্র ড্যানফোর্ডে কয়েকটা দোকান ছিল, প্রবাসী বাংলাদেশ, শাহজালাল গ্রোসারি, এইসব তখন মারহাবা, সরকার ফুডস কিছুই ছিল না। তারপরে আস্তে আস্তে এই আমাদের তাজমহল ফুডস হালাল মিট সার্ভিস শুরু করলেন আমাদের রিয়াজ ভাই। তখন থেকে আমরা এখান থেকে বাজার করি। এটা আমাদের বাঙালি কমিউনিটির জন্য খুবই একটা ভালো দিক। তো এই যে বিদেশের মাটিতেও দেশি স্বাদ কেমন লাগে, যে হাত বাড়ালেই পাওয়া যায়? হ্যাঁ জি, এটা একটা খুবই আনন্দের ব্যাপার যে আমরা এখন সব কিছু আমাদের দেশি শাক সবজি মাছ তরকারি এগুলো পাচ্ছি একদম হাতের নাগালে। এটা একটা খুব আনন্দের বিষয়। এটা আমার সাথে সবাই হয়তো একমত পোষণ করবেন যারা বাংলাদেশি কমিউনিটি এখানে আছেন। আর আমি আসলে আস্তে আস্তে ধীরে ধীরে এরকম বাজার করতে করতে রিয়াজ ভাইয়ের সাথে আমার একটা ফ্যামিলি ফ্রেন্ডশিপের মতো গ্রো করে। তারপরে আমি আবার সেখানে এই দেশে তাহলে আপনি একটি তাজমহল ফ্যামিলি? জি, আমি আসলে একটা সরকারি চাকরি করি। তারপরে আমার একটা ছোট একটা চ্যারিটেবল অর্গানাইজেশন আছে, ওর নাম হচ্ছে দুই টুনি। আমি পিগি ব্যাংকে টুনি সেভ করে করে তারপরে আমি পয়সা কিছু জমা হলে আমি দেশে গরিব দুঃখীদের মাঝে আমি হেল্প করি। তো এইটা আমার মাথায় আইডিয়া আসলো যে ওকে আমার ব্যাকইয়ার্ডে বিরাট একটা জায়গা আছে। তখন আমি কি করলাম, এই রিয়াজ ভাই বললেন যে আপনি কিছু করেন, নাগা চারা করেন, নাগা মরিচের চারা। তারপর আমি শাকসবজিও করলাম, করে তারপরে আমি দেখলাম যে কিছু সিডলিংস যেগুলো লাউ, বাংলাদেশি লাউ, চাল কুমড়া, তারপরে সবুজ শাক, হ্যাঁ, নাগা মরিচ, এগুলো সিডলিংস রিয়াজ ভাইয়ের মাধ্যমে। এখন আপনি মানে পূর্ণ গ্রোসারির বিভিন্ন কাজের সাথে জড়িত? বিভিন্ন মানে ইনাদের সাথে আমার কাইন্ড অফ পার্টনারশিপ উইথ মাই ছোট্ট অর্গানাইজেশন দুই টুনি। তো আমি এখানে ওইগুলো চারাগুলো দিই, উনি রিয়াজ ভাই বিক্রি করে আমার যে প্রসিডস হয় আমার প্রায় বছরে $700-800 হয়। সেটা সবাইকে আপনি হেল্প করেন? সেগুলো সবাই আমি বাংলাদেশে পাঠাই এবং আমি ওগুলোদের হেল্প। আপনাকে অনেক ধন্যবাদ এত চমৎকার করে এনআরবি টেলিভিশনে বলার জন্য। জি, আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। সুপ্রিয় দর্শক, এটি হচ্ছে টরন্টোর চিত্র। একসময় 20-30 বছর আগে বাংলাদেশিদের হাতে গোনা পদচারণা ছিল, এখন সেটি ঝাঁকে ঝাঁকে, আবার কেউ কেউ বলেন লাখে লাখে। সুতরাং তাজমহল যে ইতিহাস সৃষ্টি করেছে 23 বছর আগে, এখন তাজমহলের শাখা খুলতে হচ্ছে। বুঝুন কি অবস্থা তাজমহলের। যাই হোক, গুণী মানুষের কোনো অভাব নেই। আপনারা দেখুন তো এই ফেসটিকে চিনতে পারেন কিনা। ফেসবুকে সবসময় বিভিন্ন ধরনের কথা বলে তোলপাড় সৃষ্টি করা দেলোয়ার ভাই, মেজর দেলোয়ার, ধন্যবাদ আপনাকে এনআরবি টেলিভিশনে সময় দেওয়ার জন্যে। তো এই যে বাংলাদেশি কমিউনিটি এগিয়ে যাচ্ছে, 23 বছরের গল্প শোনাতে আজকে এনআরবি টেলিভিশনের পক্ষ থেকে আমরা এসেছি। কেমন লাগছে বাংলাদেশিদের এই অগ্রযাত্রায়? অনেক ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। এখানে আমি প্রথমেই বলতে চাই যে বাংলাদেশি যেখানে এবং বাংলাদেশ যেখানে সেখানেই আমি, এবং একটা প্রতিষ্ঠানের মান এবং গুণ নির্ভর করে তার যে ওনার তার উপর। এবং রিয়াজ ভাই এবং ভাবি অত্যন্ত সুন্দর মনের একজন মানুষ, এবং সেই জন্যই তাজমহল হচ্ছে একটা মান এবং গুণের নাম। এবং দেলোয়ার ভাই, এটি আমাদের শহরে এখন একটি ব্র্যান্ড। অ্যাবসলিউটলি। আমি নিজে এবং আমার পরিবারের জন্য বাজার সবসময় এখান থেকেই করি, এবং তাদের সাথেও আমার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। এবং তাজমহল বাংলাদেশিদের একটা প্রাণকেন্দ্র হয়ে গড়ে উঠেছে, এবং সেই জন্য তাজমহলের জন্য বর্তমান এবং আগামীর জন্য থাকবে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। চমৎকারভাবে বলার জন্য এনআরবি টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ আপনাদের। সুপ্রিয় দর্শক, তাজমহল গ্রোসারি স্টোরের 23 বছরের অ্যানিভার্সারি। এ ধরনের কমিউনিটির অগ্রযাত্রায় খোকন ভাইকে পাওয়া যাবে, সেটি স্বাভাবিক। খোকন ভাই, ধন্যবাদ জানাই আপনাকে এনআরবি টেলিভিশনের পক্ষ থেকে। এই যে আপনার চোখের সামনে বাংলাদেশিরা এগিয়ে যাচ্ছে,
আপনাকে সবসময় বাঙালি কমিউনিটির মাঝখানে আমরা দেখি। এই অগ্রযাত্রাকে আপনি কেমন চোখে দেখেন? প্রথমে এনআরবি টিভিকে ধন্যবাদ, সবসময় আপনারা থাকেন। 23 বছর দেখতে দেখতে হয়ে গেল তাজমহল ফুড আমাদের বন্ধু, এবং তাজমহল ফুডের যে কোয়ালিটি এবং সার্ভিস ভাবি, এটা অত্যন্ত মানে আমাদেরকে আকর্ষণ করে। তাছাড়া কমিউনিটিতে বিরাট অবদান তাজমহল ফুডের, এবং ভবিষ্যতে তারা আরও ভালো করবে এই আশা করি। থ্যাংক ইউ। আপনাকেও ধন্যবাদ। অবশ্যই তাজমহল এগিয়ে যাওয়া মানে বাংলাদেশ এগিয়ে যাওয়া, আর বাংলাদেশ এগিয়ে যাওয়া মানে বাঙালি জাতীয় এগিয়ে যাওয়া। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমি অবস্থান করছি একেবারে তাজমহল গ্রোসারির মধ্যে। তো এখানে প্রচুর বাংলাদেশিরা রয়েছেন যারা গ্রোসারি করার জন্য ব্যস্ত রয়েছেন। এই ফাঁকে এই ভাইকে পেলাম, তিনি এসছেন আজকে গ্রোসারি করার জন্য। তার কাছ থেকে শুনি। আপনার নামটা একটু বলবেন? আমার নাম আলিম। আলিম ভাই, আপনাকে ধন্যবাদ এনআরবি টেলিভিশনের পক্ষ থেকে। আলিম ভাই, আজকে তো এটা 23 বছর পূর্তি, তা আপনি এখানে কতদিন গ্রোসারি করছেন? আমি এখানে 23 বছর ধরে আসি। মানে এর শুরু থেকে আপনি গ্রোসারি করছেন? এবং তাজমহলের যে অনার উনি রিয়াজ ভাই, উনি আমার ফ্ল্যাটে আমার সামনেই থাকতো। মানে আপনি নেইবারও বটে, তো সুতরাং এটা তো আপনার একটি দায়িত্ব যে তাকে বুস্ট করার। ধন্যবাদ আপনাকে। তো গ্রোসারি হিসাবে তাজমহল সম্পর্কে আপনি কি বলবেন যে 23 বছরের গ্রোসারি আমি এখানে যখন আসি বেশ ভালোই সেল পাই আমি, ভালোই। এবং বাংলাদেশি আইটেম যেগুলি আপনি খুঁজে ফেরেন আছে এখানে? সবই আছে এখানে, সব পাওয়া যায়। জি, সব পাওয়া যায়। তো সুতরাং এক নজরে বাংলাদেশ, এক নজরে বাংলাদেশ। আপনাকে অনেক ধন্যবাদ এনআরবি টেলিভিশনে এই ধরনের কমপ্লিমেন্ট দেওয়ার জন্য। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। দর্শক, টেলিভিশনের পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন তাজমহল গ্রোসারির ওনার রিয়াজ ভাই রয়েছেন, ভাবি রয়েছেন, আর সেই সাথে অন্যতম এই শহরের সুপরিচিত মর্গেজ ব্রোকার এখানে রয়েছেন আসাফ ভাই। তা আপনি যে প্রফেশনেই থাকুন না কেন, দিন শেষে আসতে হবে গ্রোসারি স্টোরে, কিংবা সপ্তাহের মধ্যে একবার হলেও আসতে হবে। আসাফ ভাই দীর্ঘদিন জড়িত রয়েছেন এই তাজমহলের সাথে। তো কাস্টমার হিসাবে তার কাছ থেকে শুনি। আসাফ ভাই, আপনাকে ধন্যবাদ, কারণ আপনি তাদের কাছ থেকে সার্ভিস নিচ্ছেন। আপনাকে আগে জিজ্ঞাসা করি যে কতদিন ধরে আপনি এখানে গ্রোসারি করেন? থ্যাংক ইউ। প্রথমত হলো রিয়াজ ভাই আমার বন্ধু, বড় ভাই, এবং ওনার সাথে আমার ভালো বন্ধুত্ব, ভালো মনের মানুষ। উনি এই তাজমহলের ফুড আজকে 25-23 বছর যাবত চালাচ্ছে এবং সুনামের সহিত। আর দ্বিতীয়ত কথা হলো এখানের যে কাস্টমার সার্ভিস, আমরা যতটুকু জানি খুবই সুন্দর এবং পরিচ্ছন্ন কাজ তারা করে। আর এখানে ফুড বাংলাদেশ থেকে যত রকমের ফুড পাওয়া যাবে এখানে, আপনারা যদি দেখতে চান আসছেন, দেখেন যে এখানে অনেক রকমের ফুড আছে যা আপনাদের চাহিদা মতো পাবেন। আর বিশেষ করে যেটা আমাদের ভাবি, ওনার যে গুণ বলে শেষ নাই। উনি আবার এই দোকানও চালায়, পাশে একটা মিষ্টির দোকান আছে। মানে ভাবি সামনে রয়েছে বলে কি আপনি একটু বেশি বেশি বলছেন? না, ভাবির গুণ আছে অনেক। আবার উনি
যেভাবে কাস্টমার সার্ভিস দেয় দুইটাই আমি খুব মুগ্ধ। আপনারাও আসবেন, ওনার সার্ভিস নেবেন, যদি কোনো সার্ভিসের হয় ওনার সাথে আবার যোগাযোগ করলে সেটাকে আবার সলভ করে অনেক কিছু। বাঙালি কমিটির মধ্যে অনেক গ্রোসারি স্টোর আছে, আপনারা চেষ্টা করবেন সব দিকে যাচাই করার জন্য, মান উন্নয়ন দেখবেন, তারপরে আপনারা সব কিছু নিয়ে বিচার বিবেচনা করে আমি মনে করি তাজমহল ফুড আমার কাছে বেস্ট মনে হচ্ছে আর কি। আপনারা আসবেন, এটা আমার ধন্যবাদ এবং আন্তরিক অভিনন্দন হলো 23 বছর পূর্তি তাজমহল ফুডের। দর্শক, এখন কথা বলছি তাজমহলের ওনার রিয়াজ ভাই, সাথে তো ভাবি রয়েছেনই। রিয়াজ ভাই ধন্যবাদ জানাই। গল্প এখন 23 বছরের, ইতিমধ্যে আপনার আরও একটি যে শোরুম রয়েছে সেটি এজাক্সে, সেটিতেও আমরা গিয়েছিলাম এক সময় উদ্বোধন করার জন্য। তো রিয়াজ ভাই, যে 23 বছর ধরে কমিউনিটির সাথে রয়েছেন এবং বাংলাদেশিদের চাহিদা পূরণ করে যাচ্ছেন, আপনি কেমন লাগে আপনার দিন শেষে? খুবই ভালো লাগে এবং প্রথমেই সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা, ধন্যবাদ যে আমাদেরকে 23 বছর সেবা দেওয়ার সুযোগ দিয়েছেন। এটা অনবদ্য অভিজ্ঞতা, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। শুরু অনেক কঠিন ছিল, এখানে কমিউনিটি ছোট ছিল। আমরা শুরুর দিকে যখন কাজ করছি একটাই লক্ষ্য ছিল যে আমরা সততার সহিত এবং সব সময় ভালো মান, ভালো সার্ভিস দেওয়ার জন্য, যেটা সবচেয়ে জরুরি কানাডাতে, সেই জিনিসটা যদি লক্ষ্য রেখে আজকে 23 বছর ধরে চলছে। আমরা চলার পথে অনেক সাথী আমাদেরকে ছিল, তারা এখন নিজেরাই অনেক প্রতিষ্ঠানের কর্ণধার, তারা সাকসেসফুলি আমাদেরকে হেল্প করছে, তাদের কাছে আমরা কৃতজ্ঞ। এবং অনেক যাদের এখন সবার নাম বলতে পারতেছি না, কিন্তু সবার কাছে আমরা ঋণী। সবচেয়ে ঋণী আমাদের যে গ্রাহক, তারা আমাদেরকে দিনের পর দিন একইভাবে সাপোর্ট করে যাচ্ছে এবং আমাদের অনেক ছোটোখাটো ভুল ত্রুটি তারা নিজের পরিবারের মতোই আমাদেরকে সমর্থন যুগিয়ে যাচ্ছে, যেগুলো আজকে আমরা 23 বছর পার হতে পারছি। রিয়াজ ভাই, যে আপনি যে কথা বললেন যে আপনার সততা এবং আপনার খাবারের গুণগত মান, এই দুটি আপনি সবসময় মেনে চলেছেন? সবসময় আমাদের প্রধান লক্ষ্য এটা, যারা আমাদের সাথে কাজ করে তাদের সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে এবং আমাদেরকে এখানে বাজার করতে আসে, তাদের আমরা গ্রাহক হিসাবে না দেখি, আমরা সবসময় তাদেরকে আমার পরিবারের সদস্যের মতো দেখি, যাতে আমার বাসায় একজন আসে যেন কোনো রকমের সে মন খারাপ না করে এখান থেকে যায়, সেটাই আমাদের লক্ষ্য। আর কোনো কিছু। আর ভাবি, আপনার জন্য একটি মাত্র প্রশ্ন, যে এই যে সবাই যারা এসছেন বলছে ভাবির যে সাপোর্ট, এই যে আপনি 23 বছর ধরে এই ভদ্রলোককে এত সাপোর্ট দিচ্ছেন, তো দিন শেষে যখন সাফল্য আসে কেমন লাগে ভাবি? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম। অনেক ভালো লাগে জি। আর আমি ওনার মতো একটা মানুষের পাশে এত কিছু শিখতে পারছি, আমি আসলে কিছুই জানতাম না। আজকে যেই জায়গায় আছি, আপনারা সবাই আমাকে মানুষ যারাই চিনে, জাস্ট বিকজ অফ রিয়াজ। তো অফকোর্স উনি আমার প্রথম টিচার। আমি আসলে আমার কোনো আইডিয়াই ছিল না কিভাবে কাস্টমার সার্ভিস সব কিছু, আমি ওনাকেই অনুসরণ করেই আমি আজকে এই জায়গায় আছি। ধন্যবাদ আপনাকে রিয়াজ ভাই। এর থেকে বড় কমেন্টস তো আর হয় না, যে ভাবি যা বললেন। আপনাদের দুজনকে ধন্যবাদ এনআরবি টেলিভিশন এত চমৎকার ভাবে কথা বলার জন্য। এনআরবি টিভি সবসময় আমাদের সহযোগিতা করে আসছে এবং কমিউনিটিতে অনেক অনেক ভূমিকা রাখতেছে। আমরা এনআরবি টিভির সাফল্য কামনা করি। থ্যাংক ইউ, ধন্যবাদ।
সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আপনারা কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ রবিন ইসলাম ভাই, তাকেও পেলাম এই তাজমহল ফুডসের সামনে। আসুন তার সাথে কথা বলি। রবিন ভাই, দেখতে দেখতে 23 বছর তাজমহল ফুড কমিউনিটিকে সার্ভ করছে, তা আপনি সবসময় তাদের পাশে ছিলেন, এখনও রয়েছেন, আজকেও এসছেন, তো এই যে তাদের অগ্রযাত্রা আপনি কি চোখে দেখছেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ এনআরবি টিভি। অ্যাকচুয়ালি তাজমহল ফুডের যে কর্ণধার এবং ওনার ওয়াইফ এবং ওনার ফ্যামিলির অন্যান্য মেম্বার সবাই আমার কানাডার লাইফের একদম বিগিনিংয়ের ফ্যামিলি ফ্রেন্ড, এবং দে আর সো অনেস্ট অ্যান্ড হার্ড ওয়ার্কার। ওদের আজকের এই যাত্রার পিছনে ওদের অনেস্টি এবং হার্ড ওয়ার্কিং জড়িত। আমি অত্যন্ত গর্ববোধ করছি যে আমি ওনাদের একজন রেগুলার কাস্টমার, এবং আমি আশা রাখছি ওনারা আরও ভালো করবেন। ধন্যবাদ। 23 বছর কেটেছে, অবশ্যই তারা ভালো করবে। ধন্যবাদ আপনাকে চমৎকার করে বলার জন্য। থ্যাংক ইউ। ভালো থাকবেন। সুপ্রিয় দর্শক, এই চমৎকার আয়োজনে রাফি আলম ভাই, তাকেও আমরা পেলাম তাজমহল ফুডসের 23 বছর পূর্তি উপলক্ষে। আসুন তার সাথে কথা বলি। রাফি ভাই, ধন্যবাদ জানাই। কমিউনিটি যেখানেই বিভিন্ন ইভেন্ট অনুষ্ঠিত হয় আমরা আপনাকে দেখতে পাই, তো এই যে তাজমহল ফুডসের 23 বছরের গল্প আপনি কিভাবে বলবেন? কেমন লাগে আপনার তাজমহল ফুডকে? তাজমহল ফুড আমার খুব ক্লোজ এই জন্যে যে ওনার রিয়াজ ভাই এবং হানি ভাবি, উনি আমাদের ফ্যামিলি ফ্রেন্ড, প্লাস আপনারা দেখবেন যে আমাদের নরসিংদী জেলা অ্যাসোসিয়েশন আছে টরন্টোতে, তো ওখানে বিভিন্ন ইভেন্ট হয় যেখানে রিয়াজ ভাই আমাদের কমিটিতে আছে। হি ইজ ওয়ান অফ দ্য ডাইরেক্টরস। রিয়াজ ভাই অলসো চেম্বার্স অফ ক্যানাডার মেম্বার। তো আর হানি ভাবি আপনি দেখছেন যে আজকে কি সুন্দর অর্গানাইজ করেছে, বারবিকিউ, সো মেনি পিপল কেম। উনিও একজন সোশ্যাল ওয়ার্কার। তো ওনাদের 23 বছর ধরে তাজমহল তো আছে, প্লাস প্রিমিয়াম সুইটস পাশে, আবার অ্যাজাক্সেও ওনাদের একটা ব্রাঞ্চ আছে। সো ওনারা অনেক হার্ডওয়ার্কিং এবং অনেক ব্যস্ত থাকে, তারপরেও কমিউনিটির কোনো কাজে কখনো পিছপা হয় না। তো এই জিনিসটা আমাদের খুব ভালো লাগে। থ্যাংক ইউ রাফি ভাই, এই সুন্দর কমেন্টস তাদের জন্য করার জন্য। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে শুরুতে বলেছিলাম যে তাজমহল গ্রোসারি স্টোরের 23 বছর পূর্তি উপলক্ষে আজকের এই আয়োজনটি ছিল। সঙ্গে ছিলাম আমি মাসুদ করিম। যাবার আগে আপনাদেরকে জানিয়ে রাখি যে একটি কথা কিন্তু তাজমহলের ওনার বলেছেন, রিয়াজ ভাই, যে দিন শেষে তাদের শক্তি হচ্ছে আপনারা। তাদের এই কোয়ালিটিপূর্ণ প্রোডাক্ট এবং সেই সাথে চমৎকার কাস্টমার সার্ভিসে মুগ্ধ হয়ে তাদের পাশে রয়েছেন 23 বছর ধরে। তারা আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রেখেছেন যে আগামী দিনগুলোতেও এগিয়ে যাওয়ার জন্য আপনারাই তাদের শক্তি হিসাবে পাশে থাকবেন। আর আজকে এনআরবি টেলিভিশনের পক্ষ থেকে এই জমজমাট আয়োজনটি আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, কারণ আপনারা জানেন যে কমিউনিটি যেখানেই এগিয়ে যায়, এনআরবি টেলিভিশন আজকে প্রায় 12 বছর কিংবা 1 যুগ ধরে রয়েছে কমিউনিটির পাশে। আগামী আয়োজনের বিভিন্ন অংশ আপনাদেরকে আমরা তুলে ধরব কমিউনিটির বেস্ট। সেই সব আয়োজন দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সাথে থাকার জন্যে, ধন্যবাদ সবাইকে।